এমন একটা সফটওয়্যার শেয়ার করব যা আপনি খুব সহজে এটার মাধ্যমে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন এবং যে কোনো ভিডিও কিন্তু আপনি এডিট করতে পারবেন। সেই ভিডিও অ্যাপসটা আপনাদেরকে এদিক থেকে যে দেখাই, প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যে সার্চ বক্সে দেব যে ইনশট লেখার পর এই যে ইনশট ভিডিও এডিটর, এটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, আপনি এদিক আমার এটা ডাউনলোড করা, তাই আমি এদিক থেকে ওপেনে চলে যেতেছি। অনেকেই আছে যে শুধু ভিডিও তৈরি করতে চায়, আবার অনেকে ছবি থেকে ভিডিও তৈরি করতে চায়। হ্যাঁ, এটা কিন্তু সব অ্যাপসের মধ্যে আপনার সাপোর্ট করে না। তাই আমি এদিক থেকে আপনাকে দেখাবো দুটোটাই। যেমন আমি ভিডিওতে ঢুকলাম, এদিক থেকে ভিডিও তৈরি করার জন্য ভিডিওতে ক্লিক করলাম এবং এই যে এদিকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিই। যেমন আমার গেমিং ভিডিও আছে, তাই আমি গেমিং ভিডিও এদিক থেকে সিলেক্ট করলাম, আবার এদিক থেকে ইয়েস দিলাম। এই যে আমার এদিকে পুরোটা গেমিং ভিডিও। আপনি কি করবেন, এটাকে একটা ফ্রেম দিবেন যে না এটা কীরকম ইউটিউবের জন্য তো কীরকম সাইজটা করবো। তো এদিক থেকে ফ্রেমে আপনি ক্লিক করলে এদিক থেকে বিভিন্ন সাইজ চলে আসছে, এরকম লম্বা হইব কিনা, এরকম হইব কিনা, এরকম। তার মধ্যে বেশি কি যে আপনি এদিকে ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, তারপর ইউটিউবে, যে আমি যেহেতু আপনি ইউটিউবে ভিডিও করবেন তো ইউটিউবের মতো সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, আবার এদিক থেকে জুম ইন বা কি এটা করতে পারবেন। দেখছেন, এই ভিডিওটা কিন্তু খুব একটা মানে সুন্দর সিস্টেম যেটা আছে। অনেক মেকারের মধ্যে কিন্তু জুম করা যায় না, এদিক থেকে আপনি জুম করে দিতে পারবেন ভিডিওটা, যে কতটুকু চলবে বা কি। এরকম জুম করার পরে পরে আমি এটা এরকমই দিয়ে দিতেছি আগের মতো, পরে এদিক থেকে ইয়েসে দিয়ে দিবেন। তারপর আপনি যদি এটার সাথে যে কোনো ধরনের ছবি বা পিকচার অ্যাড করতে চান, তাহলে এদিক থেকে যে প্লাস চিহ্ন কোন জায়গায় অ্যাড করবেন, আপনি কি ভিডিওর শেষে অ্যাড করবেন না ভিডিওর মাঝখানে? ধরুন এই ভিডিওর মাঝখানে অ্যাড করবেন, তাহলে এই এখানে দেওয়ার পরে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে যেখানে ভিডিও বা ফটো, তো এই জায়গায় ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে যে কোনো ধরনের ছবি আপনি এদিক থেকে দিতে পারবেন। যেমন আমি যেহেতু গেমিং দিতেছি, তাহলে আমি গেমিং দেবো। এই যে এদিক থেকে গেমিং পিকচার একটা দিব, দরকার দুইটা দিব, তিনটে, যেতগুলো ইচ্ছা। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করব। এই যে দেখেন, এগুলো কিন্তু চলে আসছে আমাদের সামনে। এবং এই যে এই পিকচারগুলো কিন্তু আপনি বড় ছোটো বা বেশি সময়ের জন্য করতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পরে এই যে আপনি এটাতে টান দিলেই কিন্তু এটা বড় হবে। এই দেখতেছেন 30 সেকেন্ড হচ্ছে হয়ে গেছে। পরে আবার এটাতে যদি ক্লিক করেন, পরে এটা টান দিলে বড় হবে, এটা টান দিলে আবার ছোট হবে। আবার এটাতে ক্লিক করার পরে টান দিলে বড়, টান দিলে ছোটো, এটা আপনি নিজের মন মতো করে নেবেন। তারপরে এখানে টেক্সটের সিস্টেম আছে, যেমন যে কোনো কিছু টেক্সট করলেন, যেমন সাবস্ক্রাইব নাই, সাবস্ক্রাইব। এই যে দেখেন, এখানে লেখার পর এখানে বিভিন্ন জিনিস আছে, যেমন কালারটা আপনি চয়েস করবেন, কী কালার দিবেন। লাল দিলে লাল দিতে পারেন। তারপর এদিক থেকে বিভিন্ন ধরনের লেখা সিস্টেম আছে। এটা এদিক থেকে আপনি চয়েস করবেন। যেমন লালটা ফুটে উঠতেছে না, কালো কালারটা এটাই। এদিক থেকে বিভিন্ন ধরনের কিছু আছে লেখা। এগুলো কোনো টাকা কিছুই লাগবে না, আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবেন। অন্যান্য অ্যাপসের মধ্যে দেখা যায় কি আপনার থেকে টাকা চাইবো, বিভিন্ন কিছু ক্রেডিট কার্ড চাইবো। তারপরে এখানে যাওয়ার পরে যে এটা বড় ছোটো করা কত সিস্টেম আছে এই জায়গার মধ্যে। হ্যাঁ, তারপরে এই যে দেখছেন, এগুলা বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে দেখা দেয় আপনাদেরকে, এটার এই যে অফ হইব নিব এরকম একটা সিস্টেম আর কি। যা এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর ফিল্টার আছে, তারপরে পিআইপি, তারপরে প্রি কাট, যে এই যে আপনি দেখেন এখানে 3টে সিস্টেম আছে, ট্রিম, কাট অ্যান্ড স্লিপ। ট্রিম করলে আপনি এদিক থেকে করলে এতটুকু হয়ে যাবে ভিডিওটা। আর কাট করলে যে কোনো মানে মাঝখানের অংশ যে কোনো একটা কাট করে দিতে পারেন, এরকম লম্বা ছোটো এরকম করে। আর স্লিপ করলে যে কোনো মাঝখান থেকে যে কোনো একটা জায়গায় অর্ধেক করতে পারবেন আপনি একটা ভিডিওকে। তারপরে এটা ব্যাপার না, এটা আমি থুয়া দিই, এটা লাগবো না, তাই আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি আর কি। তারপরে এখানে আরও বিভিন্ন ধরনেরই আছে, যেমন ভলিউম। আপনি এটার সাথে একটা ভলিউম অ্যাড করবেন, তাহলে আপনি কী করবেন, এই জায়গায় আপনাদেরকে দেখাই আমি, এই জায়গায় না সরি, এই মিউজিক, এই জায়গায় যাওয়ার পরে আপনি এদিক থেকে সাউন্ড দিতে পারবেন। সাউন্ড যেমন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে যাওয়ার পরে দেখবেন ভিতরে ঢোকার পরে কিন্তু এই যে মিউজিক দেখা যায়। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে সাউন্ড আসতেছে, সাউন্ড তো আমার মোবাইলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর মাই মিউজিকে গেলে কিন্তু আপনি নিজের যে কোনো ভয়েস দিতে পারবেন। আমরা এফেক্টে গেলে বিভিন্ন জিনিস পাবেন এই জায়গার মধ্যে, বিভিন্ন ধরনের এফেক্ট আছে জায়গায়। তারপর গেমিং, যেমন এই যে
এটি অল্প সময়ের জন্য, যে কয়েক সেকেন্ডের জন্য আপনি এগুলো থেকে দিতে পারবেন। তারপর একটু যদি বাইরে যাই, যেমন এই জায়গায় রেকর্ড, এই যে রেকর্ড অপশানে 3 যাওয়ার পর রেকর্ড, এই জায়গায় দিলাম ক্রস, যে না আমি দিব না এই জায়গার মধ্যে। তো এত সুন্দর সুন্দর আপনার বিভিন্ন অপশন আছে এখানে। ভিডিও এডিট একবারে প্রফেশনালভাবে আপনি কিন্তু এটার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। তারপর আর কি দেখাবো, মানে আপনি যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি কোনো কিছু যদি রেকর্ড করেন তাহলে এটা সাউন্ডের কাছে যাবেন। যেমন জানেন আমি আপনাকে একটা কিছু অ্যাড করে দেখাই, যেমন মিউজিকে গেলাম, এই যে ট্র্যাক্সে গেলাম, তারপরে এই দিক থেকে কিসে যাওয়া যায়, এদিক থেকে যাই যে কোনো একটা, এই যে ইউজে দিলাম, এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু এই যে সাউন্ড আসছে। তো ভিডিও যদি এই জায়গার মধ্যে গেমসের সাউন্ড আর মিউজিক কিন্তু একসাথেই চলতেছে। এখন কি করবেন, যে না আপনার মিউজিকের সাউন্ড একটু কম লাগবে, যে মিউজিকে ক্লিক করার পরে যেখানে ভলিউম সিস্টেম, ভলিউমে ক্লিক করবেন, কম মানে সামনে থেকে কম থাকবে, পরে সাউন্ডটা বাইরে যাবে। আবার পিছন থেকে যদি এটা আপনার ইচ্ছা, কি করবেন না করবেন। তারপর এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন, এটা হয়ে যাবে। এখন আপনি যদি এই জায়গাতে আরেকটা ভয়েস অ্যাড করতে চান বা আরেকটা মিউজিক অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনি এই জায়গায় যা আপনি কি করবেন, এই যে ট্র্যাক্স, এই জায়গায় ক্লিক করবেন, পর আবার এদিক থেকে যে কোনো একটা নিয়ে যায়, এই যে ইউজ, এবং এই যে হয়ে গেছে ভিডিও। এটা কি করবেন, এটা সাউন্ড আগের মতো কম, এটা একটু বাড়া দিতে হবে, এরকম ইউজ দিয়ে দিবেন। দেখতে পারতেছেন যে কত সহজে আপনি কিন্তু যে কোনো একটা ভিডিও আপনি এডিট করতে পারবেন একদম খুব কম সময় এবং কি প্রফেশনালভাবে। এটার মধ্যে ছবিও অ্যাড করা যায়, ছবি অ্যাড করে ভিডিওর মতো বানানো যায়। এটা হলো সবচেয়ে সুন্দর সিস্টেম আর কি। এই যে আবার আপনি যা এডিট করছেন যদি কিছু হয় এখানে ক্লিক করবেন, যে পিছনে চলে যাবে। আবার যদি আগের জায়গায় আসতে চান এখানে ক্লিক করবেন, আগের জায়গায় এসে পড়বো। আর ভিডিও এত কিছু করার পর টিক চিহ্ন, সব শেষ। আর তারপরে যদি আপনি এটাকে সেভ করতে চান, এই যে উপরে এই যে সেভ অপশন আছে, এই জায়গায় কিন্তু আপনি ক্লিক যদি করেন তাহলে আপনার রেজুলেশন, তারপর ফ্রেম রেট, তারপর এস্টিমেট সাইজ কত আসবে সব কিন্তু আপনাকে দেখাই দেবে এই জায়গার মধ্যে। তারপর আপনি কী করবেন, এই জায়গা থেকে যদি সেভ দিয়ে দেন, এই যে আপনার ইন্টেলিজিং শুরু হইতেছে। এই যে 0% যদি 100 হয়ে যায় তাহলে আপনার কমপ্লিট, এবং কি এটা বেশিক্ষণ সময় লাগবে না, কয়েক মিনিট সময়ের মধ্যে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাব। এটাই হলো এটার মানে প্রফেশনাল ভিডিও এডিটর। এটাই একটা অনেক সুন্দর মানে অ্যাপস আর কি। এটার মতো অ্যাপস সহজে পাওয়া যাবে না, এত সিস্টেম, এত মানে এটার মধ্যে আছে, অপশন আছে যে আপনি সব অ্যাপসের মধ্যে পাবেন না। আর এটা দিয়ে আপনি সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। যদি আপনার ভিডিওটা ভালো থেকে থাকে আপনার অন্য ফ্রেন্ডদের কাছে কিন্তু এটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কি ভিডিওটা কীরকম হয়েছে আর আপনাদের কীরকম ধরনের ভিডিও লাগবে। ধন্যবাদ তাহলে ভিডিওটি দেখার জন্য।